এখন হ্যাঁ সবাই সব রকম পোশাক পরতে পারে, এখন কোনো ব্যাপার না। আচ্ছা চলো, এখানে আমরা ছোট একটা কাপড় নিয়েছি, শুধুমাত্র কলার দেখবো তাই, ঠিক আছে? একটা ব্লাউজ হোক বা কুর্তি হোক, যেটাই হোক না কেন, কাটিং যেমন নর্মাল কলারের জন্য কাটিং করো সেরকম কাটিং হবে, ঠিক আছে? আমরা শুধু কলারটা দেখবো, হাফ কলার। হাফ কলারে দেখবে সামনে ডিপ হয়, পিছনটাতে কলার হয়, তাই তো? সামনেটা ডিপ হয়, গোল গলা থাকে, না হলে থাকে, যাই হোক কিছু একটা থাকে। চলো যেমন কাটিং করো, সামনের গলার ডিপটা তুমি তোমাদের ইচ্ছে মতো করবে। ধরো এখানে আমি কাটিং করব সামনের গলা এবং পিছনের গলা, ঠিক আছে? একসাথে আমি দুটো কাটিং করছি, ছোট করে কাটবো বলেছিলাম তোমাদের, সেটাই দেখাচ্ছি। আমি তোমাদের দেখাচ্ছি ছোট করে। ধরো এখানে আমাদের পুট নিয়েছি, যেমন সেরকমই নিয়েছি, সেরকম একটা টপ কাটিং করছি। এখানে কোনো রকম মেজারমেন্ট আমি একদম ইয়ে করে পারফেক্টভাবে কোনো মেজারমেন্ট নিলাম না, ঠিক আছে? জাস্ট আমি কাটিং করছি শুধুমাত্র তোমাদের শেখানোর জন্য কলারটা। আচ্ছা দেখো, হ্যাঁ পুট হবে, তার হাফ এক্সট্রা নিতে হবে, কলার যেহেতু হবে, ঠিক আছে? এবার দেখো পিছন গলাটা কি করতে হবে, আমাদের 1 ইঞ্চি নিয়ে বক্স করতে হবে, যেমন করি। এখান থেকে গলার চওড়া নিয়ে নেবে, দিয়ে 1 ইঞ্চি মতো শুধু নেবে, এরকমভাবে বক্স করবে, মানে রাউন্ড শেপ দেবে পিছনটা, এটা ঠিক আছে? আর সামনের গলার ডিপ করতে হবে। এখানে আমি তোমাদের প্ল্যাকেট করাটাও দেখিয়ে দিচ্ছি, সামনে তো প্ল্যাকেট করতে হয়। আচ্ছা ঠিক আছে, সামনের ডিপটা তুমি ইচ্ছা মতো নিতে পারো, যতটা ইচ্ছে। এখানে গোল করতে পারো বা যে কোনো শেপ করতে পারো। আটকাতে শুরু করে দিয়েছে, বেশ ভালোই ছিল। কথা বললাম যে ক্লাস শুরু হচ্ছে, সেই প্রবলেম শুরু হয়ে যাচ্ছে। লাস্টের দিনটাও আর তোমাদের ছাড়বে না। আচ্ছা দেখো, এখানে যে কোনো ডিজাইন করতে পারো গলাতে, হ্যাঁ? তো আমি এখানে গোল শেপই দিলাম, যে কোনো চারকোনাও করতে পারো, গোল করতে পারো, পান পাতা করতে পারো, যা ভালো লাগে তাই। এই হয়ে গেল। এবার সামনে প্ল্যাকেট বলতে সামনে যে কাটা থাকে না বোতাম হুকের জন্য, সেটার জন্য যতটা কাটা চায়, মানে খুব একটা বেশি কাটবে না। নর্মালি আমাদের মাথা ঢোকানোর জন্য 7 7.5 ইঞ্চি যদি সামনের গলার ডিপ হয় তাহলেই কিন্তু হয়ে যায় টোটাল মিলে, ঠিক আছে? আটকাচ্ছি। দেখো আচ্ছা দেখো এখানে কতটা ডিপ রাখবে, দেখো এখানে গলা কাটিং করে নিয়েছি। এবার কতটা ডিপ এখানে তুমি 5 5.5 ইঞ্চি এখানে দিতে পারো, কম বেশি করতে পারো, আরও কম দিতে পারো। গলার ডিপ যেমন হবে সেরকম এটা কাটিংটা হবে, ঠিক আছে? মিডিলে এই যে কাটটা, এই প্ল্যাকেট কিন্তু অনেক রকমভাবে করা হয়। ব্লাউজ তো ওপেনই থাকে, ব্লাউজে আলাদা করে দাঁড়ানো, যদি কুর্তি হয় তাহলে কুর্তিতে এরকমভাবে করবে।
চলো প্ল্যাকেটটা আগে দেখে নিই। প্ল্যাকেট কিন্তু অনেক রকমভাবে করা যায়, ঠিক আছে, একরকম নয়, অনেক রকম স্টাইলের করে করা যায়। আমি একরকম দেখাচ্ছি। এখান থেকে লম্বাটা ডবল লম্বাটা নিয়ে নেবে। কাটাটা তোমাদের ইচ্ছে মতো নেবে, কতটা সামনের গলার ডিপটা কতটা করবে সেই হিসাবে নেবে। আর প্ল্যাকেটে না না সামনের, পিছনের পাটে এত ডিপ কাটা থাকবে কলার হলে। আচ্ছা দেখো, সামনের পাটে প্ল্যাকেটটা করব আমরা, এখান থেকে কিছুটা অংশ কেটেছি। মিনিমাম প্ল্যাকেটে তোমার কত 1 থেকে 1.5 ইঞ্চি এরকম চওড়া রাখবে কাপড় ডবলে, ঠিক আছে। আমি ডবলে করছি, এটা আমি এক টাইপের দেখাচ্ছি, অনেক রকমের হয় কিন্তু। আচ্ছা এইভাবে এটাকে সেলাই করবে, 1/2 ইঞ্চি ধরে এরকমভাবে সেলাই করবে। তারপরে এটাকে সোজা করবে। আমি কিভাবে সেলাই করছি দেখো। আচ্ছা চওড়াটা একটু কমিয়ে দিই, যেহেতু কাপড় ছোট করে দেখাচ্ছি তো দেখতে ভালো লাগবে না। কাপড় এরকমই করবে 1.5 ইঞ্চি। সোজা দিকে আছে, সোজা দিকে। 1.5 ইঞ্চি রাখবে, তাহলে 1 ইঞ্চি হয়ে যাবে। এইভাবে রাখবে। তো এই যে এটা আছে কাটটা আছে, দেখো এরকম সোজা করে রাখবে। হ্যাঁ সেলাই করবে যখন, এখানে একটু 1/2 ইঞ্চি করে, যেখানে আমাদের কোণটা বেরিয়েছে সেখানে জাস্ট হালকা করে 2 সাইডে এইভাবে কাট দিয়ে দেবে, হালকা করে, দিয়ে এটাকে এরকমভাবে সোজা করে সেলাই করে নেবে। একসাথে করে দিলাম এটা, ঠিক আছে। এবার দেখো যেখানে আমাদের কোণটা আছে না সেখানে কাট দেবে এরকমভাবে। এই হয়ে গেল। এবার দেখো এটা এরকমভাবে ভাঁজ হবে আর এটা এরকমভাবে ভাঁজ হবে। দুটো আছে তো এরকমভাবে আমরা দেখো সেলাই করলাম তো, করে এই যে এই সাইডেরটা আমাদের বাঁ দিকের হাতেরটা এরকম করে ভাঁজ করে দেব, এটা পুরোটাই ঢুকে যাবে ভেতরে, আর এটা এরকম থাকবে, দিয়ে এটাকে এই হবে। কার অন করা আছে? মিউট কার অন করা আছে গো? এত আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো না? আচ্ছা দেখো এই হয়ে গেল, বুঝতে পারলে? আবার দেখাচ্ছি দেখো, এটা জাস্ট আমরা এভাবে সেলাই করেছিলাম, আমাদের বাঁ হাতেরটা এভাবে ভাঁজ হয়ে যাবে, পুরোটাই উল্টে যাবে, আর এটা শুধু জাস্ট এভাবে এই জায়গাটা আমাদের সেলাই করে ঠিক করতে হবে। সেলাই করে ভাঁজ করে দিলেই সুন্দর মতো বসে যাবে। বাস এখান থেকে আমরা সেলাইটা করে দেবো না, তখন এটা অটোমেটিক এটা এখানে হুক হবে আর এখানে হুকের খড় হবে, বুঝলে? চলো এখান থেকে একটু সেলাই করি। হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা চলো বললে, রেকর্ডিং হচ্ছে, তা একবার চেক করে নিলাম। এটাকে হাফ মতো শুধু সেলাই করবে এই পর্যন্ত, ঠিক আছে? এইটুকুন সেলাই করলাম, এইটুকু সেলাই করে এখন এটাকে ছেড়ে দেবো, জাস্ট চাপ সেলাই দিলাম একটা উপরে, যেটা এই ভেতরে যে মার্কটা আছে সেটা ঢুকে গেল ভেতর দিকে। হ্যাঁ চাপ সেলাই। এবার দেখো এটাকে ওপেন রাখছি এরকমভাবে, কারণ আমাদের কি হয়, যে কোনো একটা পুটি কি হয় পুরোটা উল্টে যায় আর একটা পুটি আমাদের বাইরের দিকে থাকে। আচ্ছা দেখো যে কোনো আমরা পটি কি করি, একটা পটি আমরা পুরোটা উল্টে নিই, যেমন ব্লাউজ করলাম একটা পটি উল্টে নিলাম আর একটা পটি কিন্তু আমাদের এই বাইরের দিকে থাকে, তাই তো?
তো সেম দেখো এটাও হয়ে গেল, একটা পেটে ভেতর দিকে চলে গেল আর একটা পেটে এরকম থাকবে। এবার এটাকে জাস্ট এর ওপর থেকে সেলাই, এটা যেমন পুরোটা ঢুকিয়ে দিয়ে তারপরে চাপ সেলাই দিলাম, আর এটাকে এরকমভাবে ভাঁজ করে এর ওপর দিয়ে চাপ সেলাই দিলাম, তাহলে এটাও সেট হয়ে যাবে, ওটাও সেট হয়ে যাবে। তোমাদের এটা সব থেকে ইজি দেখাচ্ছি, বেসিক ক্লাস তো সবসময় চেষ্টা করি একটু যত ইজিভাবে হয়, এটা অনেক রকমভাবে কিন্তু হয়। এবার এটাকে সুন্দর করে এরকমভাবে ফোল্ড করে নেবে, জাস্ট ওপর থেকে একটু সেলাই করে দেবে, ঠিক আছে? এটা ভাঁজটা যেন ঠিকঠাক হয়। এবার ওপর থেকে একটু সেলাই করে দেবে, মানে এবার দুটোকে ধরে সেলাই করছি। এইভাবে সেলাই করে দিচ্ছি। এইটুকু আটকে দিলাম, তাহলে পুরোটাই ওপেন হবে না। এই দেখো বুঝলে, এই হয়ে গেল আমাদের ব্ল্যাকেট করা। এটা সব থেকে সহজ প্রসেস, এইভাবে করবো। এটা আমি কিন্তু আলাদা কালারের সুতো দিয়ে করছি, তোমরা সেম কালারের সুতো দিয়ে, তার জন্য দেখতে একটু কীরকম লাগছে, কিন্তু আমি এই কালারের সুতো দিয়েই করে দিলাম, ঠিক আছে? এবার আমাদের কি করতে হবে, কলার করতে হবে। তো কলারের আগে আমাদের কি করতে হবে, পিছন পাটটা যেটা আছে সেটাকে শোল্ডার দুটোকে জয়েন করবে, এখানে কোনো রকম পটি লাগাতে হবে না, ঠিক আছে? আগে শোল্ডার জয়েন করতে হবে। চলো এখানে শোল্ডারটা জয়েন করে নিই। জানি না তো কী প্রবলেম হচ্ছে, ক্লাস প্রথম দিন যখন নেট এই করালাম না, কোনো প্রবলেম হচ্ছে না। দেখে আমি ভাবছি জায়গাটাকে চেঞ্জ করব। অনেকে বলছে নাকি এইখানে যখনই আমি মেশিনে কাজ করছি তখন বেশি প্রবলেম হচ্ছে। এতক্ষণ তোমাদের ক্লাস করালাম না, গল্প করলাম, তো কোনো প্রবলেম ছিল না, ছিল? যেই মেশিনে বসছি। আচ্ছা আচ্ছা, অবশ্যই যখন আমার তোমাদের সবার হবে তখন বুঝতে হবে কি আমার প্রবলেম। না না, অবশ্যই সবার প্রবলেম মানে এটা বুঝতে হবে কি আমারই প্রবলেম, আর যদি কারোর হয় তাহলে বুঝতে হবে কিনা তার। আচ্ছা দেখো শোল্ডার জয়েন্ট হয়ে গেছে। এবার আমাদের কলারের মাপটা কিভাবে নিতে হয়, এটাকে ওপেন করে নেবে। এবার দেখো এই দুটোকে ধরবে, এটা তো আমাদের ভেতরে থাকবে না, এই যে পটিটা এটা ভেতরে থাকবে এরকম টাইপের, তাহলে আমাদের এইভাবে এটাকে মাপ করতে হবে, এটাকে বাদ দিয়ে, ঠিক আছে? এটা যেহেতু এক্সট্রা আমাদের, এটাকে বাদ দিয়ে আমাদের এই বরাবর, মানে এই শোল্ডার দুটোকে মিডিল করবে, বুঝতে পেরেছো? এই শোল্ডার দুটোকে মিডিল করবে আর পিছন পাটটাকে এরকম ভাঁজ করে নেবে। দেখো আমি কীভাবে ভাঁজ করছি, এরকমভাবে ভাঁজ হবে, ঠিক আছে? আর শোল্ডার দুটো একদম সেম থাকবে, এই এরকমভাবে করে নিতে হবে। যে কোনো কলারের মাপ নিতে হয় এরকমভাবে। এবার দেখো আমাদের হাফ কলার করতে গেলে কি করতে হয়, এটা হচ্ছে পিছন দিক আর এটা হচ্ছে সামনের দিক। এই যে আমাদের শোল্ডারটা জয়েন্ট হয়েছে, পুট জয়েন্ট হয়েছে, পুটের পর থেকে নিচের দিকে মিনিমাম 3 ইঞ্চি যদি যাও তাহলেই কিন্তু হবে। বেশিরভাগ কলারের ক্ষেত্রে আমরা সেটাই করি কি 3 ইঞ্চি, 3 থেকে 3.5 ইঞ্চি যাবে, তার বেশি যাবে না, ঠিক আছে? এখান থেকে শুরু করে শোল্ডার থেকে দেখো, যেখান থেকে শোল্ডার ধরো এখান থেকে আমরা 3 ইঞ্চিতে গেলাম, তো
3 ইঞ্চি, নিচের দিকে 3 ইঞ্চি গেল, তারপরে গিয়ে এখান থেকে পুরোটাই মাপ করে নেবে কত আসছে। তো দেখো আমার এখানে টোটাল 5.5 আসছে, বুঝতে পারছো? নিচের দিকে 3 ইঞ্চি যাবে, তারপরে এই রাউন্ডটা মেপে নেবে। ধরো এটা যেহেতু ছোট, তাই আমরা এখানে কি করছি, 2 ইঞ্চি দেবো। ধরো এখান থেকে 2 ইঞ্চি দিলাম, তো নিচের দিকে গেল। এবার এই পুরো রাউন্ডটাকে চেক করে নেবে, ভালো মতো চেক করবে মাপটা। তো এখানে আমার দেখো 4.5 ইঞ্চি 1 সুত মতো আসছে, বা 4.5 ইঞ্চি ধরো, 4.5 ইঞ্চি। এই কলারের একটু ছোটো বড়ো হলে কোনো প্রবলেম হয় না, যেহেতু হাফ কলার কোনো প্রবলেম হয় না। কিন্তু আমি যে সব শার্ট কলার পরে আছি বা কোট কলারের বলো, যে কোনো কলার কিন্তু একদম পারফেক্ট হতে হবে, একটু 1 সুত কম বেশি হয়ে গেলে প্রবলেম হবে। তো এইভাবে কিন্তু মাপ নিতে হবে। বোঝা গেল তো কীভাবে মাপটা নিলাম? শোল্ডার থেকে মিনিমাম 3 ইঞ্চি আগে নিচের দিকে দেবে, তারপরে গিয়ে পিছনের পুরোটাকে মাপ করে নেবে, দিয়ে টোটালটা দেখে নেবে কত আসছে। তো আমার এখানে 4.5 ইঞ্চি আসছে। চলো, এটা হাফ কলার। 3 ইঞ্চি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেবো, রাউন্ড কলারে ভিডিও দেবো। আচ্ছা দেখো, এবার আমাদের কি করতে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেবো। আচ্ছা দেখো, এবার আমরা কি করলাম, ওটাকে দেখো ভাঁজ করেছিলাম কি ডবল ফোল্ডে ছিল, তাই তো? যখন আমরা মাপটা নিলাম ডবল ফোল্ডে ছিল, তাহলে আমাদের এখানে কাপড়টাকেও ডবল ফোল্ড করতে হবে। তাই এখানে দেখো 2 ভাঁজ করে নিয়েছি। এবার এখানে আমাদের লম্বাটা নিতে হবে। লম্বা কত ছিল আমার? 4.5 ইঞ্চি, তাই তো? তো এখান থেকে আমরা 4.5 ইঞ্চি নেব, এই 4.5 ইঞ্চি নেব, ঠিক আছে? এবার গলার চওড়া 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এইরকমই থাকে। এটা কিন্তু বক্রমের ওপরে কাটিং করতে হয়। যদি বক্রম বলতে পেপার পেস্টিং দিলেও হবে, বক্রম দিলেও হবে। এবার ভেতরে বক্রমের ওপরে কাটিং করতে হয় এটা। তো হাফ কলারে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেপার পেস্টিং ইউজই করি না, কাপড় দিয়েই করে নিই, ঠিক আছে? পেপার পেস্টিং আগে কাটিং করে নেবে, এটাতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে। পেপার পেস্টিং আগে কাটিং করে নেবে, তারপরে গিয়ে কাপড়ে বসিয়ে কাটিং করবে। তো ওটাও হবে, বা কাপড় দিয়েও শুধু করা হয়। হাফ কলারে স্কুল, যেমন আমি আজকে এই কলারটা পরেছি, এর মধ্যে কোনো রকম পেপার পেস্টিং নেই, এটা ইউজ করতে ভালো, তো পেপার পেস্টিংয়ের দরকার নেই। তো এবার দেখো, এখান থেকে 4.5 ইঞ্চি নিলাম। এবার এখান থেকে চওড়াটা কত নেব? যেহেতু এটা আমরা ডাইরেক্ট কাপড়ে কাটিং করছি, তার জন্য কিন্তু একটু বেশি নিতে হবে, কারণ সেলাই মার্জিন নিতে হবে। আর পেপার পেস্টিংটা কি হয়, একদম কাপড়ে। চলো আমি পেপার পেস্টিংয়ের বদলে আমি তোমাদের পেপারে কাটিং করে দেখাচ্ছি, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে পেপার পেস্টিংয়ের, ঠিক আছে? পেপারে দেখালে তোমরা বুঝতে পারবে। ধরো এখানে আমরা একটা পেপার নিলাম, ধরো এটা হচ্ছে আমাদের পেপার পেস্টিং। পেপার পেস্টিংয়ে পারফেক্ট মাপ দিতে হবে। এই ভাঁজ করলাম, ডবল ফোল্ড হয়ে গেল, কাপড়টাকে আগে পেপার পেস্টিংটাকে সোজা করে নেব। এদিকটা হচ্ছে জয়েন্টের দিক, জয়েন্টের দিক থেকে নিচ্ছি এখান থেকে 4.5 ইঞ্চি। পেপার পেস্টিংয়ে কিন্তু কম বেশি নেবে না, যা আছে সেটাই নেবে। তো 4.5 ইঞ্চি, তো 4.5 ইঞ্চি নেব, ঠিক আছে? এবার এখান থেকে আমরা 1 ইঞ্চির কলার, বেশিরভাগ 1 থেকে 1.5 ইঞ্চির কলার হয়, তার বেশি কিন্তু হয় না, হ্যাঁ? 1.25 ইঞ্চি করতে পারো। তো এই রকম মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যেই কলার হয়। তো আমি ধরো এখানে 1 ইঞ্চির কলার করছি, তো 1 ইঞ্চি এদিকেও নিলাম আর 1 ইঞ্চি এদিকেও নিলাম। ঠিক আছে, 4 ফোঁটা করে দিলাম, এইটুকুই দরকার আমাদের। এটাকে আগে কেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবার দেখো কলারের আমরা কি করি, সাইডে এই জায়গাটাতে কিন্তু একটু রাউন্ড করি। তো এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নাও, বক্স করে নেবে প্রথমে। তারপরে দেখো এই দিক থেকে আমরা হালকা করে কোণের দিক থেকে এইরকমভাবে হালকা রাউন্ড করে নেব। এবার এটাকে একদম পারফেক্ট মাপে কাটিং করে নেব, ঠিক আছে? এরকমভাবে যেমনটা আছে। এটা হয়ে গেল ধরো আমাদের পেপার পেস্টিং কাটিং, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের কলারটা। এবার এটাকে বসে আমরা কাপড় কাটিং, চলো কাপড় কাটিং করি। দুটো লাগবে কিন্তু, এইভাবে প্রথমে ফোল্ড করে নেবে, দুটো কাপড় লাগবে, ঠিক আছে? এবার এটাকে বসাবে, মাথায় রাখবে সাইডেও 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য লাগবে, নিচেও 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য লাগবে, আর ওপর দিকেও সেলাইয়ের জন্য লাগবে। তার জন্য একটু বড় বড় নিতে হবে সেলাইয়ের জন্য।
এবার পেপার পেস্টিং যদি দাও তাহলে কি করতে হবে, একটা কাপড়ে আমাদের কি করতে হবে, আমি এটা কাটিং করেই দেখাচ্ছি তোমাদের, এটা কাটিং না করলেও হতো যদি শুধু কাপড়ে দিতাম। পেপার পেস্টিংয়ে একটাতে তোমাদের কী করতে হবে, একটা কাপড়ে আগে এটাকে আয়রন করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের কী হবে, সুন্দর মতো বসে যাবে। এবার ধরো এটা বসে গেছে আমাদের, ঠিক আছে, আয়রন করে। এবার এটা হচ্ছে সোজা দিক আর এটা হচ্ছে সোজা দিক, দুই সোজা দিক এরকমভাবে রাখবে, রেখে পেপার পেস্টিংয়ের ওপর ধারে ধারে গিয়ে সেলাই করবে। চলো দেখাচ্ছি, এটাও কিন্তু আমি কলারটা দেখাচ্ছি সব থেকে ইজি প্রসেসে দেখাবো তোমাদের, একদম যাতে তোমরা ভয় না পাও কলার করতে, একদম সহজভাবে দেখাবো। ধরো এটাকে ঠিক আছে, ওটা আয়রন করে নিলে তোমাদের এটা সুন্দর বসে থাকবে, অসুবিধা হবে না। পেপারে দেখাচ্ছি তো। এবার দেখো এই যে ছোঁচলো দিক আছে সেই দিকটা সেলাই হবে না, এই যে রাউন্ড আছে রাউন্ডের পুরো এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেলাই হবে, নিচের দিকে সেলাই হবে না। এবার ধরো এটা আমাদের বক্রমি লাগানো আছে, এবার এর একদম বক্রমের ধারে ধারে গিয়ে সেলাই হবে, যেমন শেপটা আছে সেরকমভাবে সেলাই হবে। এবার দেখো এক্সট্রা এতটা তো দরকার নেই কাপড়, এতটা কাপড় 1/2 ইঞ্চ মতো রেখে বাকিটা কেটে দেবো। এবার এই যে একটু রাউন্ড আছে তাই এখানে কাট দিতে হবে, ঠিক আছে? এটা যদি বক্রম হয় তাহলে এটা ভেতর দিকে দিয়ে দেবে, আমার যেহেতু পেপার তবু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভেতরে এটা রেখে দিচ্ছি। একদম সেম পেপার পেস্টিং হলেও কিন্তু এরকমভাবে ভেতর দিকে দেখো এটাকে ঢোকালে দুটো সোজা দিক চলে আসবে ওপর দিকে, এই এটা আমি পেপারই দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তো, পেপার পেস্টিংয়ের বদলে। এবার থাকবে থাকবে, এটা আমি তোমাদের দেখাচ্ছি যেটা, সেটা একসাথে আমাদের গলা পট্টির সাথে এটা আমাদের সেলাই হবে, তার জন্য এইভাবে করছি। আমি বললাম সব কিছু কিন্তু অনেক রকম প্রসেস আছে, আমি তোমাদের এটা দেখাচ্ছি। এবার দেখো ওপর থেকে চাপ সেলাই দিতে হবে, দিয়ে তারপরে এটাকে সুন্দর করে আয়রন করে নিতে হবে, কলার সুন্দর করে আয়রন করে নেবে, আয়রন করে লাগাবে ভালোভাবে। এই যে রাউন্ডটা আছে এখানে দেখো 1/2 ইঞ্চি রেখে বাকিটাকে করে দেবো, ঠিক আছে? একদম এখানে ধার বরাবর সেলাই করব, যেখানে আমাদের পেপার পেস্টিংটা আছে ধরো এই বরাবর সেলাই করে দেবো, তাহলে বুঝতে পারবো আমরা কোথায় সেলাই করব। অন্যান্য কলার যেমনভাবে করি সেটাও কিন্তু এটা নয়, এটা আন্ডারগ্রাউন্ড নয়। এবার এটাকে দেখে নেব, চেক করে নেব। আচ্ছা, এবার এতটা এখানেও এক্সট্রা যতটা লাগবে সেটা রাখবে, 1/2 ইঞ্চ মতো, বাকিটা সমান করে কেটে দেবে, মিডিলে একটা কাট দিয়ে নেবে, ঠিক আছে? তো দেখো এটা আমাদের কলার কিন্তু রেডি, এটাকে সুন্দর করে যদি আয়রন করে নেওয়া হয় তাহলে কিন্তু আরও সুন্দর বসে যাবে। এবার চলো এটারও মিডিলে একটা মার্ক করতে হবে, ঠিক আছে? পিছন পার্টের ব্যাক পার্টটার মিডিলে একটা মার্ক করে নিতে হবে, কারণ আমরা কলার মিডিল থেকেই লাগাবো। এই তো এখানে আমরা কলার লাগাবো, এবার এখান থেকে শুরু করব, তারপরে এইভাবে যাব। তো আর একটা কাজ করতে হবে, এখানে এবার আমাদের পটি লাগাতে হবে, একসাথে পটি লাগাতে পারো বা এটা আগে করে দেবে তারপরে পটি লাগাবে, তো আমি আগে করে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো।
দেখো মিডিলে মিডিলে মেলাবে, তারপরে যে হাফ ইঞ্চি যে সেলাইটা দিয়েছি সেই সেলাই করবে। দুটো কলার না, একটাই তো কলার। হ্যাঁ, দুটো কলার তো সেলাই করে নিলাম একসাথে, দুটোকে তো সেলাই করে নিয়েছি। হ্যাঁ, কলারটার সাথে আর আমাদের যে চুড়িদারটা আছে সেটাকে ধরে সেলাই করছি। যেখানে আমরা হাফ ইঞ্চি দিয়ে সেলাইটা দিলাম না, এটা বরাবর শুধু সেলাই করে নেব। বাস, এটাকে এভাবে ঘুরিয়ে আর একটা সেলাই দিয়ে নিতে পারো, দিয়ে আবার সাইডে চলে যাবে। এটা একদম সহজ প্রসেস এবং খুব ভালো হয়। যারা কলার দেখে ভয়ও পায় না তারাও করতে পারবে, আর ভয় লাগবে না। বুঝতে পারছো, কলারটা কিন্তু আমাদের হয়ে গেছে এরকমভাবে। কিন্তু এখানে তো আমাদের এখানে সেলাই মার্জিনটা দেখা যাচ্ছে, তাই না? এইরকম তো আর হবে না, সেলাই মার্জিনটাকে ঢাকতে হবে, আর আমাদের এখানে গলাতে পটিও লাগাতে হবে। তো সেটার কারণে আমাদের এবার গলা পটি লাগাতে হবে। বুঝতে পারছো তো কি, কলারটা আমাদের হয়ে গেছে, এই হয়ে গেছে আমাদের হাফ কলারটা। আচ্ছা চলো, এবার আমাদের পটিটা লাগাতে হবে। তার জন্য কি করতে হবে, তিরছা পটি কাটতে হবে। তিরছা পটি এখানে কিন্তু কাটিং করতে হবে। এগুলো দেখবে ছেলেদের পাঞ্জাবিতে এরকম টাইপের করে কিন্তু কলার লাগানো থাকে, বুঝলেন? এটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ভিডিওতে দেখবে আমি যেগুলো দিয়েছি না, এই যে কলারটা করেছি, এর কলারটা হচ্ছে এটা একসাথে আন্ডারগাউন হয়ে যাবে। হ্যাঁ, ওটাও দেখে নেবে, তাহলে ওটাও শিখে যাবে আর এটাও শিখে যাবে। আচ্ছা, এখানে দেখো আমরা তিরছা পটি কাটবো। ধরো একটা লাইনে তিরছা পটি, হ্যাঁ এটা ফুল কলার, শার্ট কলার। আচ্ছা দেখো, 1.5 ইঞ্চ চওড়া করে কাটবে, কারণ এখানে না চওড়া পটি দেবে না, মিনিমাম যেন হাফ ইঞ্চি থাকে। তো আমরা 1.5 ইঞ্চ করলে তাহলে কি হবে, মানে 1.5 ইঞ্চ না 2 ইঞ্চ দিতে পারো যদি সেলাই করতে অসুবিধা। 2 ইঞ্চ দিলে তাহলে ডবল ভাঁজ করলে কত হবে, 1 ইঞ্চি হয়ে যাবে। আর হাফ ইঞ্চি ধরে সেলাই করবো, তাহলে হাফ ইঞ্চি থেকে যাবে। তাহলে এরকম 2 ইঞ্চ চওড়া একটা পটি কেটে নেবে। ইচ্ছা করেই কাটবে কিন্তু, যেহেতু পুরোটাই রাউন্ডে দেবে তার জন্য, ভালো কিন্তু হবে না। আচ্ছা, এবার দেখো এখান থেকে স্টার্ট করতে হবে পটি। আচ্ছা, কেউ বুটিক করবে এরকম কিছু চিন্তা ভাবনা করছো নাকি এখন শুধু প্র্যাকটিসই চলবে? তোমরা খুলো, আমার স্টুডেন্টগুলোই খুলছে তো। আমার স্টুডেন্টরা অনেকেই ফোন করে বলছে দিদি বুটিক করছি, আমরা করো, খুব ভালো লাগছে শুনে। দিদি কিভাবে করলে কি হবে, সেইগুলোই হচ্ছে, আমাকে অনেকেই ফোন করছে। না, কোর্স করেছে, আবারও নতুন করে কোর্সে জয়েন করবে। দিদি কোনো প্রবলেমে পড়লে না ও না, ও আমার সেকেন্ড ব্যাচের একটা মেয়ে করছে, তো বললো দিদি আমি, মানে ওর একটু কি বলো, তোর ক্যাপচার ক্ষমতাটাও খুব বেশি, ও কাজও করতো আগে থেকে, তো ধরো আর আইডিয়া আছে একটা, তো বেশ ভালোই কাজ করে ও প্রথম থেকে। দেখো এখান থেকে স্টার্ট করছে। হ্যাঁ দেখো, একদম কলারে যে পটিটা আছে না, এখান থেকে যে আমরা ইয়ে করলাম, ওই যেটা যেন আমাদের প্ল্যাকেট থেকে স্টার্ট করলাম, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? চলো আর একবার দেখো।
আচ্ছা কেটে করবো একবার, দেখা যাচ্ছে না? আচ্ছা দেখতে পাচ্ছ তো, তাহলে দেখো তুমি একবার কেটে করো, বুঝলে? আচ্ছা দেখো, এখান থেকে স্টার্ট করছি আমি, এখান থেকে স্টার্ট করেছি, যেটা কাট দিয়েছিলাম সেখান থেকে, যে কোনো এক সাইড থেকে সামনের পার্ট থেকে স্টার্ট করেছি, ডবল ভাঁজ করে নিয়েছি, দিয়ে জাস্ট আমরা এই যে কলারটা আছে না, যেরকমভাবে 1/2 ইঞ্চি ধরে সেলাই করলাম, পটিটাও ঠিক এরকমভাবে কিন্তু সেলাই চলে যাবে, একদম এই কলারের ওপর দিয়ে এরকমভাবে সেলাই চলে যাবে পুরোটাই, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত, বুঝতে পারলে? চলো সেলাই করি। হ্যাঁ তো ঠিকই বলেছো দিদি, রেকর্ডিং যতটা পারবে না নিজের কাছে রাখারই চেষ্টা করবে, কারণ দেখো আমি গ্রুপ থেকে বেরিয়ে যাব, তোমাদেরই হয়তো তাদের মধ্যে কেউ হয়তো গ্রুপটা কোনো রকমভাবে ডিলিট হয়ে গেলে তোমরা প্রবলেমে পড়ে যাবে, তো চেষ্টা করবে, আমি ডিলিট করব না, আমি হয়তো গ্রুপ থেকে বেরিয়ে যাব, তোমরা থেকেই যাবে গ্রুপে, কিন্তু চেষ্টা করবে নিজের কাছে রাখার, বুঝতে পারলে? গাউন কাটিংটা আচ্ছা ঠিক আছে, আমি দেখবো তাহলে। আচ্ছা কে আমি? না 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 না, বেরোবো না, বেরোবো না, না আমার তো ফার্স্ট গ্রুপ এখনো আছে গো, আমি শুধু রিসেন্ট চুড়ি প্যান্ট দিইনি তোমাদের ভিডিও। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা দিয়ে দেবো আমি, কুর্তি ক্লাসের চুড়ি প্যান্টটা আছে না, ভিডিওটা দিয়ে দেবো তোমাদের, একই কাপড়ের। আচ্ছা ঠিক আছে, দেখো হয়ে গেছে। এবার এখানে কিন্তু যেহেতু রাউন্ড আছে তাহলে কাট তো দিতেই হবে, তাই না? কাট দিয়ে নেবে। আচ্ছা দেখি এটা যদি হয়ে যায়, ব্লাউজ থেকে মেজারমেন্ট নিয়ে দেখবে ঠিকঠাক পয়েন্টের, মানে আজকে আমাকে রুবি ফোন করেছে, রুবি ফোন করে বলছে ব্লাউজ ক্লাসের মেয়ে, ও বলছে দিদি একটা ব্লাউজ করেছে তো আমি পয়েন্টের মাপটা মনে হচ্ছে আমার ঠিক হয়নি, দিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে, কাস্টমারের কাজ করেছে, তা না তোমাদের বলি না কি বডি থেকে মাপ নিয়ে কাজ করার চেষ্টা করবে, কারণ ব্লাউজে না ঠিকঠাক মাপ পাওয়া যায় না। আচ্ছা দেখো এটা হয়ে গেল তো পটিটা, অবশ্যই আবার চেষ্টা মাপে করবে, ফুল বাস্টের মাপে। আচ্ছা দেখতে পাচ্ছ তো, এই হয়ে গেছে আমাদের কলারে পটিটা লাগানো। এবার দেখো এই পটিটাকে যেমন আমরা ভাঁজ করে সেলাই করি এরকমভাবে পটিটাকে উল্টিয়ে হেম সেলাই করে দিতে পারো বা এমনি সেলাই দিতে পারো, তো হেম সেলাই করারই চেষ্টা করবে, ঠিক আছে? বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো আর বাকিটা সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা তোমারই প্রবলেম হচ্ছে বুঝলে, তাহলে আমার মতো তোমার প্রবলেম হচ্ছে। দেখো এই যে পটিটা আছে না, আচ্ছা দেখা যাচ্ছে কি? আচ্ছা ঠিক আছে, আরও একবার কেটে তাহলে দেখো। আচ্ছা দেখো এই যে পটিটা আছে, এবার এই পটিটাকে তোমরা এরকমভাবে ভাঁজ করে নেবে, ভাঁজ করলে দেখো কলারের দিকে যে আমাদের মার্জিনটা আছে সেটাও কিন্তু একদম বন্ধ লক হয়ে যাচ্ছে, আর এখানে তোমরা হেম সেলাই করারই চেষ্টা করবে, আর যদি না করো তো এমনি সেলাই করতে পারো, তবে হেম সেলাই করলে বেশি ভালো হবে। তো আমি তোমাদের জাস্ট মেশিন সেলাই দেখিয়ে দিচ্ছি।
তোমরা 4 নম্বর ফুল ক্লাসে 4 নম্বর ব্যাচ তোমরা। এবার একা একা করতে হবে কিন্তু। সে ফোন করবে, ফোন তো করবে ঠিক আছে, কিন্তু এবার একা একা করতে হবে। খারাপ লাগছে? খারাপ তো লাগে বলো, কিছু করার তো নেই। প্রতিটা ব্যাচই শেষ হয়। কুর্তি ক্লাসের আমার কুর্তি ক্লাসের এক দিদি আছে শ্যামলী দি, আমাকে ফোন করে এত কাঁদছে তুমি ভাবতে পারবে না। আমি মানে আমাকে নিজেকে খুব আশ্চর্য লাগছে কতটা ভালোবেসেছে। কাঁদছিল, খুব কাঁদছিল। আর যখন মন খারাপ করবে তখন ফোন করবে, সবাইকেই বলছি মন খারাপ করলে ফোন করবে, এমন নয় তো। ক্লাস হ্যাঁ গো, কাছে বাড়ি হলে বললাম তো তোমাদের কাজ দিতাম তাহলে, আর সেলাইও শেখাতাম। অফলাইন শুরু করছি না তাহলে। দেখো এই হয়ে গেছে আমাদের কলারটা, দেখো ভেতরটাও দেখো আমাদের লক হয়ে গেছে, আর এই হয়ে গেছে কলারটা। এবার এখানে হুক আর হুকের ঘর করে নেবে, তাহলেই হয়ে যাবে। তারপরে হাতা লাগাবে, যা করার করে নেবে। বোঝা গেল? হাফ কলার ভারতেশ্বর। আমি তো আমি আমি একদম হাঁটতে পারি না গো। আমার হাজব্যান্ড গিয়েছিল, বলছে কি আবারও যাবো, আমি জানি না যাবে নিতে। আমি বলেছি আমাকে আমাকে এমনি যদি কেউ নিয়ে যায় আমি তাও যাবো না বাবা, আমি হাঁটতে পারি না গো, একদম পারি না হাঁটতে। আচ্ছা, এমনি গিয়েছি, তারকেশ্বরে স্নান করেছি। আচ্ছা, এটা শিখে গেছো তো সবাই? হ্যাঁ, রেকর্ডিং তো পাঠাবো। পুরো রাউন্ড কলার, পুরো রাউন্ডটাকে মাপ নেবে, পুরোটাকে মাপ নেবে, একদম এখান থেকে শুরু করে পুরোটাই। আর ওইটার পুরো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে যে গলার ডিপটা ধরো বেশি নিয়েছি না, তো রাউন্ড কলারের ক্ষেত্রে গলার ডিপ অতটা যাবে না, 3 থেকে 3.5 ইঞ্চি নামাবে। বুঝতে পেরেছো? যে কোনো কলার, যেমন আমি এই শার্ট কলারটা করেছি তো এটাতেও আমার 3 ইঞ্চি না 3.5 ইঞ্চি মতো আমি নামিয়েছি। বুঝছো? গলার ডিপটা এতটা বাড়বে না। সামনের গলাটা। আর হাফ কলারে তুমি সামনের গলার ডিপটা তুমি যত ইচ্ছে রাখতে পারো। এই যে প্ল্যাকেটটা দিয়েছো, প্ল্যাকেটটা না দিলেও পারবে, এমনি আরেকটু ডিপ করে নিলে, মানে মাথা ঢোকানোর মতন করে নিলেই কিন্তু হবে। বুঝতে পেরেছো? অনেকেই করে, সামনে কোনো প্ল্যাকেট দেয় না, জাস্ট এমনি পরার জন্য, তো এটা একটু ডিপ করতে হয়। আচ্ছা, হয়ে গেছে, এভাবে করবে তোমরা। চলো, ব্লাউজ থেকে মাপ নেওয়া, এটা আমাকে একজন কাস্টমার দিয়েছে। চলো, যা অবস্থা ব্লাউজটা, হুকগুলো দেখেছো? এই যাবে, এই যাবে কী করে পরে বাবা। একটা কাস্টমার আছে জানো, ওরা মানে হাতে কোনো কাজই করতে জানে না, কোনো কাজই করে না হাতে, সমস্ত কিছু টেলারকে দিয়েই করায়। আচ্ছা, দেখতে পাচ্ছ ব্লাউজটা? আচ্ছা দেখো, ব্লাউজটা একদম সোজা করে ফেলে নেবে, ঠিক আছে? একদম ভালো করে ভাঁজ করে নেবে, হুকগুলো লাগিয়ে নেবে। লাগিয়ে নেওয়ার পরে এখান থেকে মাপ নেবে। প্রথমে আগে হচ্ছে লম্বার মাপ, এইভাবে লম্বাটা নেবে, খুব বেশি টানবে না,
একদম এমনিও রাখবে না, একটু হালকা মতো টানবে, ঠিক আছে? এরকমভাবে হালকা মতো টানবে। এই তো এখানে দেখো আমার লম্বা আসছে ওই 14.5 ইঞ্চি মতো, 14.5 ইঞ্চি লম্বা আসছে। এবার এখান থেকে যেহেতু ডিপ আছে, তো ডিপ দেখো পুটের মাপ কিন্তু পাওয়া যায় না, তবুও চেষ্টা করবে নেওয়ার। এরকমভাবে জাস্ট রাউন্ড যেটা আছে সেটাকে এরকমভাবে ফেলবে, ফেলে তারপরে দেখবে এরকমভাবে পুটের মাপ কত আছে। এখানে আমার দেখো 1/2 ইঞ্চি এদিকে সেলাই গেছে, 1/2 ইঞ্চি এদিকে সেলাই গেছে, তো ওটাও দেখে নিতে হবে। তো এটাতে খুব একটা ভালো বোঝা যায় না, তবুও আমি চেষ্টা করতে তোমাদের দেখাচ্ছি। দেখো মানে আমার 10.5 10.5, হ্যাঁ 10.5 11 মতো আছে, 10.5 ইঞ্চি, হ্যাঁ 11 ইঞ্চি মতো আছে। এখানে আমার 11 ইঞ্চি মতো গলার ডিপ মানে আছে পুটটা, মানে একটু পুটটা ভেঙেছে যেহেতু ডিপ আছে পিছনে, তো এখানে 5.5 ইঞ্চি মতো পুট আছে কিন্তু, বুঝে গেল? এইভাবে দেখে নিতে হবে কি এদিকে আমাদের 1/2 ইঞ্চি সেলাই গেছে, কিন্তু হাতার সেলাই করতে এদিকেও গেছে, তো সেটাকে নিয়ে নিতে হবে। তো চেষ্টা করবে পুট ভেঙে নিয়ে, ঠিক আছে? এইভাবে করবে না। আর এবার দেখো পয়েন্টের ছাতির মাপ, তো আপার চেস্টের মাপ নিতে হবে। এখান থেকে এখানে পিন আটকে নেই, কারণ এই হুকের যা বাহার তাতে করে থাকবে না। হুম 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 আপার চেস্টের আচ্ছা দেখো এখান থেকে আমাদের নেব একদম আরমোলের নিচ থেকে এই নিচ পর্যন্ত কত আসছে আমাদের 17.5 ইঞ্চি। খুব বেশি টানবে না, যেহেতু খাপ আছে এটা বাড়বে, কিন্তু যত টানবে এরকমভাবে বাড়তে থাকবে, তো ওরকমভাবে টানবে না, জাস্ট হালকা করে ফেলবে, দিয়ে নেবে। কত আছে আমাদের 17.5 ইঞ্চি, তো 17.5 ইঞ্চি চেস্ট, মানে তাহলে কত হচ্ছে 35 ইঞ্চি ছাতি, বুঝতে পারলে? 35 ইঞ্চি ছাতি হচ্ছে। এবার চলে আসবে কোমরটা, কোমরটাও ধরবে একদম ফিটিংসের মাপ নেবে এইভাবে। তো এখানে দেখো আমার আসছে 14, মানে হচ্ছে কোমর কত 28, 14 ইঞ্চি আসছে, মানে কোমর হচ্ছে 28 ইঞ্চি। এইগুলো পেয়ে গেলে এবার মোহরার মাপটা নেবে, মোহরার মাপটাও এভাবে ধরবে, ধরে চেক করে নেবে কত আসছে আমার। এখানে 8 ইঞ্চি 2 সুত, 8 ইঞ্চি 2 সুত মতো আসছে, মানে 16 ইঞ্চি মোহরা আসছে এখানে, ঠিক আছে? এবার দেখো এখানে আমাদের নিয়ে নিতে হবে পয়েন্টের মাপ, পয়েন্টের মাপ এভাবে বোঝা যায় এখানে এটা, ঠিক আছে? তো সবের ক্ষেত্রে মাপগুলো ঠিকঠাক হয় না, তবুও এটার মেজারমেন্ট তো আমরা এইভাবে সোজা করে যদি নিই তাহলে তো ছোটো হয়ে যাবে, তাই না? এরকমভাবে যদি সোজা করে নিই, ফিতেটাকে চেষ্টা করবে এরকমভাবে নিয়ে যাওয়ার। তো দেখো এখানে আমাদের 10 ইঞ্চি আসছে পয়েন্টটা, এইভাবে এইভাবে নেবে, এইভাবে একটু তুলবে পয়েন্টটাকে, তারপরে নেবে আর ফিতেটাকে এরকমভাবে ফেলাবে, ঠিক আছে? দিয়ে পয়েন্টের মাপ নেবে। তো দেখো আমার এখানে 10 ইঞ্চি আসছে, তো 1/2 ইঞ্চি উপরে সেলাই গেছে, তো ওখানে 10.5 ইঞ্চি নিতে হবে। এই হয়ে গেল পয়েন্টের মাপ। এবার দেখো এখান থেকে খাপের মাপটাও নিয়ে চেক করে নিতে পারো কি কতটা আছে খাপের মাপ, ঠিক আছে? আমরা অনেক সময় চেক করি খাপের মাপ কতটা আছে, খাপ কতটা আছে। এখানে আমার দেখো 6 ইঞ্চি 200 মতন খাপ আছে, খাপের যে চওড়াটা আর এসপারটা, তারপরে যতটুকু আছে এসপারটা। তো এরকমভাবে নিয়ে নেবে, সামনের গলার ডিপ নেবে, সামনের গলার ডিপটা এরকমভাবে ধরবে ফিতেটাকে, কতটা ডিপ আছে 6.5 ইঞ্চি গলার ডিপ আছে, এইভাবে চেক করে নেবে। এটা হচ্ছে পিছন দিকটা। রেডি শোল্ডারটাও চেক করে নেবে, সে রেডি শোল্ডার কত রেখেছে এখানে, ঠিক আছে? যে কাস্টমার বলে না রেডি শোল্ডারের কথা, কিন্তু ব্লাউজ দিলে ব্লাউজে তো থাকে না রেডি শোল্ডারটা, তো রেডি শোল্ডারটাও চেক করে নেবে। তো এখানে দেখো আমার 2.5 ইঞ্চি থাকে, মিনিমাম 2.5 ইঞ্চি 2 ইঞ্চি এরকমই কিন্তু রেডি শোল্ডার থাকে, মানে বিশেষ করে 2.5 ইঞ্চি, বেশিরভাগ ব্লাউজে 2.5 ইঞ্চি থাকে। এবার এখান থেকে নিয়ে নেবে গলার ডিপ, পিছন গলার ডিপ। তো পিছন গলার ডিপ দেখো আমাদের 8.5 ইঞ্চি আসছে, হয়ে গেল। এবার হাতার লম্বা নেবে এইভাবে, এখান থেকে হাতার লম্বা নেবে, সাথে হাতার মহরির মাপটাও নিয়ে নেবে, বাস এইভাবে মাপ নিতে হবে, আর কিছু মাপের দরকার নেই, এগুলো নিলেই। মানে যা হবে ধরো পিছনটাকে কাটিং করে নেবে, তো সামনের দিকে ভেতর দিকে আমি বলেছিলাম 1 ইঞ্চি যাবে, তারপরে মোহরা থেকে যতটা এক্সট্রা হবে সেটাই তালপাট দেবে, মাইনাস করবো ওটাকে। হ্যাঁ
পিছন পাট যখন কাটিং করবে তখন তো আগে তোমাকে ওই মাপটাই নিতে হবে, দেখবে চলে আসবে পিছন পাটটাতে ঠিকঠাক চলে আসে। এবার সামনেও আসবে, কিন্তু সামনে যেহেতু আমরা ভিতর দিকে নিয়ে যাচ্ছি, যেহেতু 1 ইঞ্চি ভেতর দিকে নিয়ে গিয়ে শেপটা দিচ্ছি, তখন আমাদের কী হচ্ছে, কাপড়টা বেড়ে যাচ্ছে। এবার যতটুকু বেড়ে যাবে সেটাকে মাইনাস করবে। সবের ক্ষেত্রে মানে দেখো আমি এই যে কলারটা করেছি না, এই যে আমি যেটা পরে আছি এখন, এটার ক্ষেত্রে দেখো আমি এখানে কিন্তু তালপাট দিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমি টেকিং দিইনি। তালপাট দিয়েছি কিন্তু টেকিং দিইনি, কারণ কি এইগুলো আমরা একদম লুজ পরি, ঠিক আছে। এখানে আমাদের ওই যে ফোলা ব্যাপারটা এটা বোঝাবে না, কারণ আমরা সব দিক থেকেই লুজ পরেছি। কিন্তু ব্লাউজের ক্ষেত্রে, চুড়িদারের ক্ষেত্রে এগুলো দিতে হয়, নাহলে ওটা বোঝায়। আর এইগুলো লুজ জিনিস নাইটির ক্ষেত্রে বলো, এইসব ড্রেসের ক্ষেত্রে বলো, এগুলোতে না দিলেও চলে, বুঝলে। যেটাতে প্রয়োজন হবে সেটাতে বুঝে গেল। এরকমভাবে প্রত্যেকটা জিনিসের মাপ নেবে। আর এটার যখন ফিটিংস দেবে না, এটা যেহেতু তোমার রেডি আছে, এখানে কোনো লুজ দেবে না। বোটনেকের ক্ষেত্রে আমরা যেমন 1/2 ইঞ্চি লুজ দিই না, সেটা দেওয়ার দরকার নেই, কারণ এটা আমাদের ফিটিংস জিনিস না। এটা তো বডি পরেই রেখেছে, বডিতেও পরা ব্লাউজ, তা সেক্ষেত্রে আমাদের এখানে কোনো রকম লুজ দেওয়া যাবে না। যেটা আছে সেটার মাপে ফিটিংস দেবে। হুম 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 না, ডিপের ক্ষেত্রে, হ্যাঁ ডিপের ক্ষেত্রে, হ্যাঁ ডিপের ক্ষেত্রে তোমরা কোনো রকম লুজ নেবে না, কিন্তু যখন বোট নেক কলারের ক্ষেত্রে করছি তখন কিন্তু আমরা 1/2 ইঞ্চি লুজ নিয়েছি, ব্লাউজের ক্ষেত্রেও দেখবে। কিন্তু যখনই আমরা ডিপ করব সেক্ষেত্রে কিন্তু লুজ নেবে, সেটা কুর্তিতেও হতে পারে। যখন ডিপ করব তখন অটোমেটিক আমাদের ওটা ছড়িয়ে যায়, সেই কারণে আমাদের ওটা লুজ অটোমেটিক হয়ে যায়। হুম 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 পয়েন্ট থেকে মানে বেল্টের জন্য তো, হ্যাঁ 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 ওগুলো বাদ দেওয়ার পরে, মানে ওপর থেকে মাইনাস করার পরেই তুমি পয়েন্টের মাপ নেবে। আর ওখান থেকে পয়েন্ট থেকে 2.5 ইঞ্চি তারপরেই নেবে, কারণ ওটা তোমার বাদ হয়ে যাবে। আর হাফ ইঞ্চি ওটা তো বাদ দিতেই হবে, 1/2 ইঞ্চি তো বেশি নিচ্ছি। ধরো আমার পয়েন্ট হচ্ছে 1/2 ইঞ্চি, যেটা বাদ দেওয়ার সেটা নিচ্ছি। আবার হচ্ছে পয়েন্ট আমার 10 ইঞ্চি আছে, তো ওখানে 10.5 নিচ্ছি, তারপরে 2.5 ইঞ্চি নিচ্ছি, যে 13 করছি, 13 করে আমি নিয়েছি। হুম 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 আচ্ছা, কে কথা বলছে? বাচ্চাটা একটু ইয়ে করো, মিউট করো, প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলো। বলো। পয়েন্ট, হুম হ্যাঁ 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 হুম বুঝতে পেরেছি। 1 ইঞ্চি দেখো, ওই পয়েন্টের আমি যে বলেছি টেকিং চার্ট দিয়েছি না, যে কোন সাইজের জন্য কত দিতে হবে। এবার যদি তোমার 1 ইঞ্চি মানে 1.5 ইঞ্চি টেকিং দাও, তাহলে দুই সাইড, আমার ধরো 2 ইঞ্চি টেকিং, তাই দুই সাইডে 1 ইঞ্চি করে দিয়েছি। এবার তোমার 3 ইঞ্চি টেকিং হলো, দুই সাইডে 1.5 ইঞ্চি করে দিতে হবে। দীর্ঘ